জীবন থাকলে তারপর কাজ করবে, এমনই মন্তব্য সৌমিত্রিষা কুণ্ডুর। আজ থেকে ইন্ডাস্ট্রি জগৎ পুরোই বন্ধ, টলিউড ইন্ডাস্ট্রি কর্মবিরত। গতকাল থেকেই শুরু হয়েছে রাহুলকে নিয়ে জাস্টিস, মাঠে নেমেছে গোটা টলিউড ইন্ডাস্ট্রি। এবার রাহুলকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু। রাহুলের মৃত্যুকে ঘিরে হাজারো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে ইন্ডাস্ট্রি জগৎ থেকে। তাকে ইচ্ছা করে বাঁচানো হয়নি, বরং তাকে বাঁচাতেই চায়নি কেউ। শুনুন কি বলছে সৌমিত্রিষা কুণ্ডু। এটা কি বলবো যে কাজের অনিশ্চয়তা বলতে আগে জীবন থাকবে তারপর তো আমরা কাজ করবো। সেই জন্য আগে এই ঘটনাটা মেটাটা খুব দরকার, আগে তদন্ত করা দরকার এবং সেই অ্যাসুরেন্সটা দরকার যাতে আমরা সবাই দিনের শেষে আমরা শিল্পী ছাড়াও তো আমাদের নিজেদের পারিবারিক অনেক পরিচয় থাকে, যে আমরা কারোর সন্তান, আমরা কারোর মা, কারোর বাবা, কারোর ছেলে, সেই জিনিসটাকে আমরা অ্যাসিওর করতে পারি যে আমরা দিনের শেষে কাজ তো করবো কিন্তু বাড়িতেও ফিরবো। সেইটা আমাদের অ্যাসুরেন্সটা খুব দরকার। আর আমার মনে হয় যে সেটা খুব তাড়াতাড়ি মিটে যাবে। আমি আর এটা নিয়ে সত্যিই কিছু বলতে পারছি না আজকে, কারণ এটা একটা এমন ঘটনা হয়েছে না, মানে কিছু বলার মতন সত্যিই ভাষা নেই। অকাল মৃত্যু রাহুলের জাস্টিসের পথে নেমেছে টলিউড ইন্ডাস্ট্রির তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা। কথা বলেছে রুবেল ও শ্বেতা। দেখুন তারা কি বলছে রাহুলকে নিয়ে। এই কারণের জন্যই তো যারা সিনিয়ররা আছে, যারা হাসপাতালের মাথায় রয়েছেন, তারা প্রত্যেকে মিটিং করছি, আপনারা কোনো সুবিচারটা দেখে নিতে পারবেন। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদেরও তো একটা সিকিউরিটির ব্যাপার আছে, আমরা কীভাবে কাজে জয়েন করবো। ওনারা তো সেটাই নেবেন, সেটাই চূড়ান্ত। আর একটা বিষয় এখনো জানতে পারছি, আউটডোরে নিরাপত্তা নিয়ে একটা ইস্যু থাকেই, যেটা হয়তো অনেক দিন ধরে কেউ বলেন। তোমরা কতটা সেফ ফিল করো? সম্মুখীন হয়েছিল আমরা প্রত্যেকেই কিছু না কিছু, প্রত্যেক আর্টিস্টই আমরা অনেক প্রতিকূলতার মধ্যে মানে শুটিং করতেই হয়, তখন অতটা ভাবিনি। হ্যাঁ, আজকে বোধহয় রাহুলদা চলে গিয়ে আমাদের বসে গেলাম ওই জন্য তোমাদের বাড়িতে তাই। আর অনেকে বলছে যে নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিতে হবে, কথাটা একেবারেই ভুল। এটা তো টিম ওয়ার্ক। আজকে এই ট্রেনটা চলছে, ট্রেনের যে চালক রয়েছে তাকেও তো নিরাপত্তা নিতে হবে। সে দেখবে কতটা স্পিডে চালানো উচিত, রাস্তায় কতটা প্রতিকূলতা রয়েছে, সবটা দেখতে হবে। আমাদেরও দেখতে হবে, আমরা যারা যাত্রী থাকবো ট্রেনে, আমাদেরও দেখতে হবে নিজেদের নিরাপত্তা। তো আমাদের সবাইকে সবার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে, কারোর ওপর দায় ঠেলে দিলে হবে না। যেটা আমাদের সবারই মনে হচ্ছে, পুরো আর্টিস্ট ফোরামের পরিবারের সকলের মনে হচ্ছে যে এখনো পর্যন্ত সত্যিটা উন্মোচন হলো না কেন। এতদিন হয়ে গেল, আজকে প্রায় 8-9 দিন, এখনো অবধি আমরা সত্যিটা কেন জানতে পারছি না। আর সেটা তো জানতেই পাচ্ছি না, তার উপর আরও মানে সব থেকে লজ্জাজনক আর দুর্ভাগ্যজনক হচ্ছে যে রাহুলদার উপরে পুরো দায়টা ঠেলে দেওয়া হচ্ছে। আর এখানে যেখানে আমরা সবাই দেখতে পাচ্ছি, চোখের সামনে পরিষ্কার যে 8 থেকে 10 রকম বিবৃতি পাওয়া যাচ্ছে। আর সব থেকে বড় কথা, রাহুলদাকে যেটুকু চিনি বা জানি, রাহুলদার ডিরেক্টর যা বলবে রাহুলদা সেটাই করতো। রাহুলদা যথেষ্ট সিনিয়র, আমাদের থেকে যথেষ্ট সিনিয়র, আর দক্ষতার দিক থেকে তো বলার কোনো স্পর্ধাই নেই আমার অন্তত। এতটুকু বলতে পারি যে মানে এত সিনিয়র হয়েও ফ্লোরে বসে থাকা, ডিরেক্টর যেটা বলা সেটা পাই টু পাই মেনে চলা, সেটা করেছেন। আগ বাড়িয়ে কিছু করবো সেরকম মানুষই ছিলেন না। আমাদের অনেক কিছু শেখার ছিল রাহুলদার কাছ থেকে, কারণ আমি ফলোয়ার ছিলাম রাহুলদার। আর আমরা সত্যি একটা, আমি বলবো যে অভিনেতা অনেকেই থাকে, কিন্তু গুণী আর জ্ঞানী অভিনেতা, মানুষ, শিল্পী, আর তার সাথে এরকম একজন ভালো লেখক আমার মনে হয় খুব বিরল। মানে আমরা সত্যি জানি না যে আমরা কি হারিয়েছি, তবে আমরা চাই, সত্যিই চাই যে সত্যিটা সবার সামনে আসুক। আর কর্মবিরতি থাকাটাও একেবারেই কাম্য নয়, কিন্তু যতদিন পর্যন্ত না আমাদের সেফটি, আমাদের সুরক্ষার একটা নিশ্চয়তা আমরা পাচ্ছি।